শত শত মানুষের জীবনে এরকম পড়েছি আমি। হযরত ওমর একজন, তার ভেতরে তার সন্তানটা ভর্তি করলেন মাদ্রাসায়। হযরত আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি, তার সন্তান হাসান হুসাইন দুইজনকে দিলেন মাদ্রাসায়। হযরতে হুসাইন বারবার তিনি কলম ফেলে দিচ্ছেন, আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন আমার কলম তুলে দাও। তিনবার ফেলে দিলেন, তিনবারই বললেন তুলে দাও। তার রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলছে হুসাইন কলম ফেলো নিচে, আমারে তুলতে বলো, আমি কি চাকর? আমি কি তোমার খাদেম নাকি? হযরত হুসাইন রাগ করে বললেন তুমি তো শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। সেই সময় তিনি প্রেসিডেন্টের ছেলে। এক দৌড়ে বাড়িতে এসে বলে আব্বা আমি আর পড়বো না মাদ্রাসায়। কি হয়েছে? হুসাইন আমাকে মানুষের সামনে গালি দিয়েছে, তোমারেও দিয়েছে। বিচার যদি না করো মাদ্রাসায় পড়া আমার বাদ। ঠিক আছে, জমার দিন বিচার হবে হাজারো মানুষের সামনে। খুতবা দিচ্ছিলেন তিনি, হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বললেন হুসাইন আসো? হ্যাঁ, এদিকে আসো। তুমি আমার এই ছেলেকে মানুষের সামনে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো। হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। সামনে ডেকে বললেন এদিকে আসো, যে কথা বললে এটা কি লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসে। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইতি হুসাইন ইবনে আলী। সই করে দিলাম, যা। কাগজটা হাতে নিয়ে জমা খেলেন, ডাক দিয়ে বলেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে, আর কিছু লাগবে না। ছোট মানুষ তো হুসাইন বোঝে না, আব্দুল্লাহ বোঝে না, বলে বাবা বিচার তো শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে সন্তান যে বিচার করেছি দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। ময়দানে মাহশরে যখন আল্লাহ পাক তার বিচারের প্রথম স্টেপে আমাকে ডাকবে, জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে এই কাগজটা তুলে দেখাবো, মাবুদ আমার জীবনের কোনো কিছু যদি তোমার কাছে কবুল না হয়, পছন্দ না হয়, এই কাগজটার দিকে একটু তাকাও। তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় হলো তুমি আজকে আমারে মাফ করে দাও। হিসাবে শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, বিশাল ব্যাপার এটা। মানুষের ভেতরে যতদিন পর্যন্ত 100 ভাগ এটার বিশ্বাস জন্মাবে না, ওর জীবন ততদিন পরিচ্ছন্ন হওয়া সম্ভব না।